নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি জয়ন্তী। আজ আমি বানাবো সুজি, চিড়ে এবং অনেক রকমের সবজি দিয়ে তৈরি একটা স্বাস্থ্যকর, পুষ্টিকর এবং খুবই সুস্বাদু জলখাবার, যেটা বাচ্চাদের টিফিনেও দেয়া যেতে পারে। বাচ্চারা এমনিতে সবজি খেতে চায় না, তো এইভাবে আমরা ওদেরকে অনেকটা সবজিও খাইয়ে ফেলতে পারবো। তো বন্ধুরা, এই সুজির জলখাবারটি বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নেব ১ কাপ মতো সুজি। এর সাথে দিয়ে দেবো এই পৌনে ১ কাপ মতো দই এবং ১ কাপ মতো চিড়ে ভিজানো, যেটা আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম। এবার এর সাথে অ্যাড করব হাফ চা চামচ নুন আর ১ চা চামচ জাগেরি পাউডার। তোমরা চিনিও ইউজ করতে পারো এর জন্য। আর আমি নিয়েছি, এটাতে পেঁয়াজ কুচি দেয়া যেতে পারে। তো আমি এটা যেহেতু আজ পেঁয়াজ কুচি দেব না, নিরামিষ বানাবো, তার জন্য এতে আমি ১ চিমটি হিং দিয়েছি। এবার এটা আমি ভালো করে মিশিয়ে নেব। দই দিয়ে যতটা মেশানো যাবে, বাকি আমি জল দিয়ে এটাকে একটা নরম করে নেব খানিকটা। এই থিকনেসটা ততটাই হবে যতটা কোনো কিছু আমরা বড়া বানাতে গেলে যেভাবে আমাদের যতটা মোটা করতে হয় সেইভাবে করব। দেখো বন্ধুরা, এইরকম থিকনেসটাই আমার লাগবে এবং এটাকে ঢেকে আমি আধ ঘন্টার জন্য রেখে দেবো, যাতে সুজিটা একটু জল অ্যাবজর্ব করে ফুলে যায়। হয়ে গেছে বন্ধুরা আধ ঘন্টা। এবার আমি এর সাথে যোগ করে দেব কিছু আগে থেকে কেটে রেখেছিলাম, এই যে মাশরুম, ক্যাপসিকাম, বিনস আর বিটরুট। এতে গাজরও দেয়া যেতে পারে, তো গাজর আমার আজ ছিল না বলে দেওয়া হয়নি। আর এর সাথে বন্ধুরা, তোমরা যারা পেঁয়াজ খাবে তারা পেঁয়াজ দিয়ে দিতে পারো। আমি একটু কাঁচা লঙ্কা কুচিও এর সাথে দিয়েছি। তো এটা আমি ভালো করে এবার মিশিয়ে নেবো এর সাথে। বিটরুট দেওয়ার জন্য কি সুন্দর পিঙ্কিশ কালার চলে আসছে একটা। এটা খেতে ভীষণ সুস্বাদু হয় এবং সবথেকে বড় কথা, এটা খুব স্বাস্থ্যকর এবং খুবই কম তেলে এটা তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, আমাদের ব্যাটার রেডি হয়ে গেছে। এরপর আমি প্যানটা বসিয়ে দিব এবং এটা একটু অয়েল ব্রাশ করে নেব। বন্ধুরা, যদি এটা আপ্পাম প্যান তোমাদের না থাকে কোনো ব্যাপার নয়। এটা তাওয়ার মধ্যে বা ফ্রাইং প্যানের মধ্যে ছোট ছোট আকারে দিয়ে চ্যাপ্টা চ্যাপ্টা করে তোমরা বানিয়ে নিতে পারবে। একই ব্যাপার, কোনো অসুবিধা নেই। আমার আছে, তাই আমি এটাতেই করছি। তো এর মধ্যে আমি একটুখানি তেল ব্রাশ করার পরে, আমার মেয়েরা যেহেতু তিলের ফ্লেভার ভালোবাসে, তো আমি একটু সাদা তিল এর মধ্যে দিয়ে দিয়েছি। অল্প অল্প করে সাদা তিল দিয়ে দিয়েছি। এরপরে আমি ব্যাটারটা এক এক করে দিয়ে দেব। এবার সবগুলো আমার ভর্তি করা হয়ে গেলে একটু করে কম দেব, কারণ একটু তো ফুলবে। এরপরে আমি এটাকে ২ মিনিটের জন্য কুক হওয়ার জন্য ঢেকে দেব। ২ মিনিট পর আমি প্রথমে এটাকে ঢাকা খুলে এর ওপরের দিকটাতে একটু করে আবার তেল ব্রাশ করে দেবো। আমি এখানে মাস্টার্ড অয়েলে সর্ষের তেলটাই ব্রাশ করছি। যার যেটা ইচ্ছা সে সেটা করবে। এরপর এগুলোকে তেল ব্রাশ করা উপরের দিকটা হয়ে গেলে আমি এগুলোকে উল্টিয়ে দেবো। দেখো বন্ধুরা, তলা দিকটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এটা বাইরে থেকে ক্রাঞ্চি হয় এবং ভিতর থেকে খুবই সফট এবং খেতেও খুব টেস্টি লাগে। এই দেখো বন্ধুরা, সবকটা আমি উল্টে দিয়েছি এবং পুনরায় ঢাকনা দিয়ে আমি ২ মিনিটের জন্য আবার এগুলোকে কুক হতে দিয়েছিলাম এবং হয়ে গেছে বন্ধুরা ২ মিনিট। আমার একদম পুরো রেডি। দেখো বন্ধুরা, কত সুন্দর এটা হয়েছে। উপর থেকে ক্রাঞ্চি হয়েছে আর ভিতরে সফট হয়েছে এবং জালিদারও হয়েছে এবং পুরো ভেজিটেবলসে ভরা এবং বিভিন্ন ভেজিটেবলসের ফ্লেভার যুক্ত হয়ে খুব সুন্দর একটা টেস্ট হয়। আর এটা আমি সার্ভ করেছিলাম তেঁতুলের চাটনির সাথে। তোমরা টমেটো সসের সাথেও খেতে পারো এটা, বা শুধুও খাওয়া যেতে পারে। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।